আসসালামু আলাইকুম। চলে আসলাম মদনপুর ভাইরাল সেই মেয়েটা। নাম কি তোমার? আমার নাম শেহজাবেদ তাসলিম। তাসলিম, মোটরসাইকেল নিয়ে তুমি ভাইরাল হয়েছো, তুমি এটা জানো? আজকে ঈদের দিন তোমাকে দেখতে আসলাম, তুমি কেমন খুশি? কেউ দেখতে আসেনি? তুমি এত সুন্দর ভাইরাল মেয়ে, তোমাকে কেউ দেখতে আসেনি? না, আজকে আমরা আড্ডা মারবো লাইফে সেই ভাইরাল মেয়েটার সাথে। আসসালামু আলাইকুম। এই সেই ভাইরাল মেয়ে যে মোটরসাইকেল চালিয়ে তাক লাগিয়ে দিয়েছে মদনপুরের রাস্তায়। আজকে সেই মদনপুরের সুযোগ পাইনি, আজকে সুযোগ পাইলাম। এই মদনপুরে আমরা চলে আসলাম রাইসামনির সাথে। রাইসামনি, কেমন লাগতেছে? ভালো। তুমি তো অনেক ভাইরাল, আজকে তোমাকে সবাই দেখতেছে, কেমন লাগে? ভালো। কেমন ভালো? ভালো। এই দর্শক তোমাদের দেখতেছে, দর্শকের জন্য কিছু বলবা? ঈদ মোবারক বলবা না? বলো, ঈদ মোবারক বলো। ঈদ মুবারক। আপনারাও আজকে ভালো আছে, আমি ভালো আছি। আজকে আমি আসছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। ঈদের দাওয়াত দিছো, এই জন্য আসছি নাকি? আজকে আমরা কথা বলবো, আমরা আজকে লাইভে আড্ডা দিব। ওই যে তোমার দেখতেছে, দেখো, সবাই দেখে। কাকে কাকে তুমি আজকে উইশ করতে চাও ঈদের এই লাইফের মাধ্যমে? কাকে কাকে তুমি ঈদ মোবারক জানাতে চাও? বলো, কাকে কাকে? বাবাকে জানাও, তোমার বাবাকে আগে জানাও। তোমার বাবাকে জানাও, জোরে বলবা, একটু জোরে বলো। হ্যাঁ, তোমার বাবাকে বলো। বাবাকে, আব্বুকে, একজন একজন করে জানাও। তোমার বাবাকে প্রথমে ঈদ মোবারক জানাও। ঈদ মুবারক বাবা। হ্যাঁ, তারপরে ঈদ মুবারক আব্বু। তোমার আম্মুকে। তারপরে ঈদ মুবারক ইলহান। ইলহান কে? আসো আসো, দেখাও, এই যে সবাই দেখবে। তুমি নিয়ে আসো। হ্যাঁ, ইলহান আসো। হ্যাঁ, আসো দুরানি। হ্যাঁ, আচ্ছা, ধরে নিয়ে আসো। ইলহানকে ঈদ মোবারক জানাবে, ধরে নিয়ে আসতে গেছে তো ছোট্ট। হ্যাঁ, ইলহান কে? বসতে পারতেছি। আচ্ছা আচ্ছা, আমি ধরি। হ্যাঁ, ইলহান কে? এই যে ভাইয়া দুষ্টমি করে। বলো, একটু পর টেবিলে চেয়ারটা সামনে রাখলে খালি পর টেবিলে উঠে এখন থাকতে চায় না। ভাইয়া যাবে। জানাইছো তোমার ভাইকে? আর কাকে জানাইতে চাও? ঢাকায় কে আছে তোমার ঈদ মোবারক জানাবে? দাদি। হ্যাঁ, জানাও। দাদি ঈদ মুবারক। হ্যাঁ, দাদিকে ঈদ মোবারক জানাও। বলো, দাদিকে ঈদ মোবারক জানাও। এখানে তাকে বলো, দাদিকে ঈদ মোবারক। সবাই দেখতেছে লাইভ, সবাই দেখে। ঈদ মুবারক। হ্যাঁ, ভাইয়াকে ঈদ মুবারক। আর কে আছে ঢাকায়? কে আছে? লিজাবুকে ঈদ মুবারক। লিজা কি হয়? তোমার লিজা কি হয়? আব্বু। লিজাবু। তোমার লিজাবু। লিজা আম্মু লাগে। আর আমার দাদাকে ঈদ মুবারক জানালো। তোমার দাদাকে ঈদ মুবারক জানাবে? বলো, জোরে বলো, সবাই এখানে তাকায় বলো, ক্যামেরার দিকে তাকায় বলো। হ্যাঁ, আমার দাদাকে ঈদ মুবারক জানালো। আর ঢাকায় কে আছে? আর কাকে জানাবে ঢাকায় ঈদ মোবারক? কাকে কাকে জানাবে? রুবেল বাবা। কার বাবা? রুবেল বাবা। হ্যাঁ, জানাও, সবাইকে জানাও তুমি ঈদ মোবারক। মিলন মামাকে ঈদ মোবারক জানিয়েছে। তারপর মিন্টু মামাকে ঈদ মোবারক জানিয়েছে। লিজা কি হয় বললা? লিজা আম্মুকে ঈদ মোবারক জানিয়েছে। ফারুক বাবাকে ঈদ মোবারক জানিয়েছে। আর কে? তারপর তুমি কি বলতে চাও? দেখি তো কে কে জয়েন হয়েছে, একটু মোবাইলটা দেখে নিতে। কে কে দেখতেছে আমার ভিডিও? তারপর তুমি যে মোটরসাইকেল চালিয়ে তুমি যে একটা ভাইরাল হয়েছো, হ্যাঁ, কিভাবে তুমি মোটরসাইকেল চালালে? তোমার আব্বু কি তখন মোটরসাইকেল ছিল?
না এখন কি তোমার আব্বু আমি শুনতে পারলাম তোমার আব্বু মোটরসাইকেল নিয়েছে, ঘটনা সত্য? একটু জানাও, দর্শকদের জানাও। আমার মোটরসাইকেল আমার বাবা আমার দেখা দেখি তো আমার বাবাও শিক্ষা গেছে মোটরসাইকেল চালানো। তোমার দেখা দেখি তোমার আব্বু মোটরসাইকেল চালানো শিখে গেছে? হ্যাঁ ও সুন্দর। হ্যাঁ, তারপর বলো। আমি মোটরসাইকেল চালাতে অনেক ভালো লাগে, আমার মোটরসাইকেল চালাতে। তারপর তো আহ তুমি কি শুধু গানে মোটরসাইকেল চালাতে পারো না গান গাইতে পারো? একটা গান শোনাও দর্শকদের। আজকে ঈদ আড্ডা, আজকে হচ্ছে দর্শক ঈদ আড্ডা, আজকে লাইভে চলে আসলাম। তোমার নামটা বলো। রাইসা? পুরো নামটা বলো। হ্যাঁ, রাইসা। রাইসা সে ভাইরাল হয়েছে মোটরসাইকেল চালিয়ে, এই বয়সে মোটরসাইকেল চালিয়ে টাক লাগিয়ে দিয়েছে। আমার ইউটিউবে মতিঝিল নিউজ 24-এ একটা ভিডিও দেখেছেন, সেই ভিডিওতে আজকে এই যে সরাসরি চলে আসলাম। সুযোগ সুবিধা পাওয়া যায় না, আজকে সুযোগ সুবিধা পেয়েছি, আজকে চলে আসলাম। অতএব আজকে রাইসামনির সাথে কিছু কথা বলবো, আজকে ঈদ আড্ডা দেব। আমিও চলে আসবো আপনার বাসায় যে কোনো সময় করে। আজকে সারাদিন তার সাথে থাকবো, সবাই লাইভে জয়েন করেন। আমরা আরো অনেক কথা শুনবো। শুধু রাইসামনি শুধু মোটরসাইকেল চালায় না, নাচতে পারে, গান গাইতে পারে, রাইসামনি খেলাধুলা করতে পারে, রাইসামনি কিন্তু মন দিয়ে পড়াশোনাও করতে পারে। শুধু লাইভ ভিডিও দেখাইলে হবে না, পড়াশোনাও করতে হবে। বলো, তোমার মুখ থেকে শুনতে হবে তুমি কি কি পারো। লেখাপড়া আর হলো খেলাধুলা আর টিকটক করা আর হলো আর কি আজকে আমার আব্বু রান্না করছে সেমাই, মুরগি, গরু গোস্ত, বিরিয়ানি, এগুলি রান্না করছে। আজকে আমাকে ইনভাইট করেছে, সরাসরি চলে আসলাম। কোথায় এটা, কোথায় বলো? মদনপুরে। মদনপুরে চলে আসছে। হ্যাঁ, মতিঝিল থেকে চলে আসছে, আমি এটাও জানি। মতিঝিল থেকে চলে আসছে, আমার জন্য কি কি রান্না করেছে এই মুখ থেকে শুনবো। হ্যাঁ, কি কি রান্না করেছে? মুরগি, আর কি? মুরগি, গরু গোস্ত। এখানে তাকাও, ক্যামেরার দিকে। হ্যাঁ, মুরগি, গরু গোস্ত, অনেক কিছু রান্না করেছে, আমি বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ। তুমি একটা গান শোনাও, সবাই শুনবে। একটা গান শুনতে চাই তোমার কাছে। বলো। তুমি আমার কাছে ফুটে ফুটে তেরে সুখে তারা তাই রাতে জাগিয়া মনে সুখে দিজি পাহারা। তুমি আমার সাথে সোনালি সকাল, তোমার এক নজরে কি দিয়াই আমি হয়ে যাই মাতাল। তুমি আমার সে যুদ্ধের ওই সাথে রাতের ঘর, তুমি লিতাই পাইছি মনের গহনা, আমার মনের দুজোড়া আমি কাউকে দিব না। সুন্দর গান গাইতে পারে রাইসামনি, শুনলেনি। ইতিমধ্যে জয়েন করে ফেলছে, তার অনেকে জয়েন করে ফেলছে রাইসামনির গান শোনার জন্য। আরেকটা গান শুনবে, আছে গানের আড্ডাই হবে রাইসামনির বাসায়, যেহেতু মোটরসাইকেল তার রুমে চালানো যাবে না। রাইসামনি শুধু মোটরসাইকেলই চালায় না, রাইসামনি গানও গাইতে পারে। সুন্দর একটা গান বলো, এই ক্যামেরার দিকে তাকিয়ে বলো। রাইসামনি কিন্তু অনেক দুষ্ট, কিন্তু দুষ্টুমি করলেও পড়ার সময় পড়া। বলো, দুষ্টুমি করলেও পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, তাই না? বলো একটু। মোবাইল দেখার সময় মোবাইল দেখা, এটা কিন্তু কেউ ভুলে না বাচ্চারা। হ্যাঁ, বলো আর একটা সুন্দর গান বলো। বলো, সুন্দর করে একটা গান বলো, যেটা পারো, সবাই দেখতে চাইতেছে। বলো, এখানে ক্যামেরার দিকে তাকিয়ে বলো। গজল তুমি? হ্যাঁ, একটা গান শুনি। হ্যাঁ, গুপ্তি।
আর অন্য কেউ আছে আর এইটুকুই আর পারি না। আচ্ছা, শুধু আমরা গান শুনলাম, আজকে দেখবো রাইসামণি কোনো গজল পারে কিনা। একটা গজল শোনাই, একটা গজল শোনাইতে পারবা? বারে বারে ভাবি একা বসে দিয়ালাই রে সুজয় বর্ষা। পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় ভুলেরা কথা শোনা হয়ে যাই কোথায় রে বরসালাম পৌঁছে দিও নবীজির যায় রে নবীজির যায় রে। সুন্দর, ধন্যবাদ জানিয়েছে তোমার লিজা আম্মু। এখন তোমাকে আরেকটা, তুমি শুধু কবিতা, একটা কবিতা বলো তো দেখি। রাইসামণি দুষ্ট হলো, তার ট্যালেন্ট রয়েছে, পড়াশোনার সময় পড়াশোনা। কবিতাটা বলো, বলো। বলো কবিতাটা বলো। লাইফে আছে, এখন লাইফে, সরাসরি লাইফে তুমি যা করবে তাই দেখবে, আর অন্য বাচ্চারাও তাই শিখবে। I love my land, with Bangladesh my homeland. বলো, সুন্দর একটা কবিতা বলো। কবিতা বলো, বাংলা ইংরেজি যেটা পারো এটা দিতে বলো, বলো। আতা গাছে তোতা পাখি ডালিম গাছিব এত ডাকি তবু কথা কাও না কেন বো তাকে দিলাম গয়না শাড়ি তবু চললো বাপের বাড়ি তাকে দিলাম গয়না শাড়ি তবু চললো বাপের বাড়ি। এই পর্যন্ত। গানটা কিন্তু ভালো বলছে, কিন্তু পড়াটা কিন্তু ভালো বলতে পারেনি। আমরা পরের লাইফে আবার আসবো, এরকম যাতে আর কারণ না হয়। আমিও লাইফে আসবো, অন্যদের সাথে থাকবো সারাক্ষণ। আচ্ছা, আর কি শোনা যায়? তুমি আরবি পড়তে পারো? হ্যাঁ, আরবি বলো, তাহলে তো বুঝবে না রাইসামণি সব দিকটা পারে, তাই না? আরবি একটা কথা বলো। হ্যাঁ, আরবি লিখতে পারি কিন্তু ঠিকঠাক আলিফ বাতা পারো? এটাই শোনাও না, আলিফ বাতাই শোনাও, সবাই শুনবে, দেখবে। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র, যাই হোক, সাদ দাত। তুমি কোন ক্লাসে পড়ো বলো? এডুকেশন প্লাস এডুকেশন পাই। স্কুলের নাম হলো এডুকেশন পার্ক। আমি প্লেতে। এবার ঈদে কোথাও ঘুরতে যাওনি? দাদু বাসায় সিলেটে তো গেছিলাম। এই ঈদে কোথায় গেছো বলো? ঈদে দাদু বাসায় ঈদ করতে, দাদু বাসায় সবার সাথে ঈদ করছি ইনশাল্লাহ। সবাই কি গেছো বলবা তুমি? সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই আমার জন্য দোয়া করবে যাতে আমার ছোট ভাইটা তাড়াতাড়ি বড় হয়। হ্যাঁ, ছোট ভাইটা তাড়াতাড়ি বড় হয়, তার মানে ছোট ভাইটাকে নিয়ে খুব টেনশনে আছে, অনেক টেনশনে আছে। ছোট ভাইকে অনেক আদর যত্ন করে, অনেক ভালোবাসে ছোট ভাইটা নিয়ে, নাকি? নিজের জন্য না, বোন সবসময় ভাইয়ের জন্য দরদ বেশি, তাই প্রমাণ করে দিল। আজকে লাইফে আসলাম। আচ্ছা, লাইফে এখন কি, আমার তো ক্ষুধা লাগছে, লাইফ করতে। লাইফে কি খাওয়া দাওয়া করবো না লাইফ বন্ধ করে খাওয়া দাওয়া করবো? লাইফে খাওয়া দাওয়া করব। লাইভে খাওয়া দাওয়া দেখাতে চাই দর্শক। আমরা এখন বিরতি নিব, বিরতির পর সবজি দিয়ে ভাত, আর আমি খাই মাছ দিয়ে ভাত, ঢেঁড়স দিয়ে ভাত, সবজি দিয়ে ভাত, আর ডাল দিয়ে ভাত। তো দর্শক, আমরা এতক্ষণ চলে আসলাম মদনপুর থেকে শুনলাম রাইসামণির কি কি পছন্দ, রাইসামণি কি কি পারে, রাইসামণি কি কি জানে। তো আমাদের সাথেই থাকবে মতিঝিল নিউজ 24 এর পক্ষ থেকে। আমি সবসময় আপনাদের পাশে আছি, দূর দূরান্ত যেখানেই হোক। মতিঝিল থেকে চলে আসলাম যেমনটি মদনপুরে, ঠিক তেমনই চলে যাব টেকনাফ থেকে তেঁতুলিয়া। সবসময় আপনাদের পাশে আছি ভালো কিছু নিয়ে। ধন্যবাদ, পাশে আছি, পাশে থাকবো। আল্লাহ হাফেজ।